বিচারপতি মানিকের কথাটা কেন বলছি, যে তার শুরুতেই বিচারপতি হবার কথা না। 2009 সালে হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসন থেকে শুরু করে জুডিশিয়ারি অনেক জায়গায় তার লোক ঢুকানোর জন্য দেশের বাইরের হতো, যেমন বেনজির হারুন, এরকম অনেককেই তারা সে দেশে ফিরিয়ে নিয়ে আসে। এর মধ্যে একজন ছিল বিচারপতি মানিক। বিচারপতি মানিক আইন প্র্যাকটিস তার ছিল, কিন্তু ইংল্যান্ডে থাকাকালীন অবস্থা, মানে 2009 সালে অনেকে ইংল্যান্ড থেকে ফিরে নিয়ে আসে, কিন্তু ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায় উনি মেন্টাল অসুস্থতায় অসুস্থ হন, এবং একটা পর্যায়ে যে এতটাই অসুস্থ হন যে 1 বছরের ঊর্ধ্বে উনি ইনস্টিটিউশনালাইজ ছিলেন, মানে উনি অফিসিয়ালি পাগলা গারদে ছিলেন 1 বছরের ঊর্ধ্বে। সেই পাগলা গারদ থেকে বের হওয়া লোক, আপনি এখন একটু চিন্তা করেন ভাই, অল্প একটু মেন্টাল অসুখ হলে কি কেউ পাগলা গারদে যায়? না, আপনি ওষুধে বা থেরাপিতে ঠিক হন। মানে আপনার অনেক বেশি মানসিকভাবে অসুস্থ হতে হবে যে আপনি বছরের ঊর্ধ্বে পাগলা গারদে ছিলেন। সেই পাগলা গারদ থেকে বের হওয়া মানিক সাহেব জাস্ট বিকজ সে হাসিনার লোক, আওয়ামী লীগ সাপোর্টার, শেখ হাসিনা কি করলো, এই পাগলা গারদ থেকে বের হওয়া একজন ভদ্রলোককে নিয়ে তাকে হাইকোর্টের বেঞ্চে বসিয়ে দিল। এবং এই হাইকোর্টের বেঞ্চে বসানোর পর আপনি এখন পাগলকে যখন বসাবেন, সে কি পাগলামি করবে না নর্মাল মানুষের মতো কাজ করবে? তো সে পাগলামিই করলো। সে স্পিকারের এগেইনস্টে মামলা করে, এইটা সেটা করে, এই যে অনেককে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করিয়ে রেখে, যার মধ্যে আমাদের এই যে কারেন্ট উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কোর্টে নিয়ে কয়েক ঘন্টা দাঁড়া করিয়ে রেখেছিল, অবমাননা করেছিল আর কি, তার সাথে এরকম অন্যায় সে করেছিল। এবং একে নিয়ে তারপর শুধু হাইকোর্টে না, একসময় যে অ্যাপেলেট ডিভিশনে উত্তীর্ণ করলো হাসিনা।